প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল কারীম হতে দুটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর কারণ হচ্ছে এই দুটি আয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ এই দুটি আয়াতকে একবার তেলাওয়াত করবে তো তার এই তেলাওয়াত অর্থাৎ এই দুটি আয়াত তেলাওয়াত করা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দগিকে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ করে দেবেন, মাহফুজ রাখবেন, হেফাজত করবেন। আর রাতে পাঠ করলে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব অর্জন হয় ততটা সওয়াব সেই ব্যক্তি লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মাত্র এই মূল্যবান দুটি আয়াত তেলাওয়াত করলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মেহনত অল্প কিন্তু এর প্রতিদান এত বেশি যা আমাদের ভাবনার বাইরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এবং তিনার উম্মত হওয়ার ওসিলাতে আল্লাহ পাক এত বড় বড় অফার, এত বড় বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফনাহু, এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি খুব বেশি বিপদে আছেন, একাধিক বিপদের মধ্যে আছেন, ছোট বড় কঠিন বিপদে আছেন, তাহলে চিন্তা না করে এই দুটি আয়াত রাতে একবার করে তেলাওয়াত করুন। ইনশাল্লাহ যত বড়ই বিপদ হোক আল্লাহ পাক দূর করে দেবেন, ওই মুসিবত দূর হয়ে যাবে, অতি সহজেই আপনি বিপদ হতে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম এমন একটি ঐশিক গ্রন্থ, এমন একটি কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে বহু ঐশিক গ্রন্থ নাজিল করেছেন, তন্মধ্যে বিখ্যাত জাবুর, তাওরাত, ইনজিল। আল্লাহ পাক এগুলো যখন নাজিল করেছিলেন একবারেই নাজিল করেছেন, কিন্তু কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে নাজিল করেননি। এটা কোরআনের বৈশিষ্ট্য। দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে, আবার কখনো একটি সূরা, কখনো সূরার অর্ধেক, আবার কখনো একটি আয়াত, আবার কখনো 5টি আয়াত, এইভাবে করে দীর্ঘ 23 বছর আল্লাহ পাক এই দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করেছেন। কিন্তু কোরআন একসাথে নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে এত সম্মানিত কালাম বানিয়েছেন, এত মর্যাদাবান কালাম বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে আল্লাহ পাকের সবচাইতে বেশি কাছাকাছি হবে। এর মতলব হচ্ছে যে সে সবচাইতে বেশি আল্লাহর করুণা, আল্লাহ পাকের রহমত সে লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের রহমত কতটা মূল্যবান এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের রহমত ছাড়া না আমরা এই দুনিয়ার বুকে এক কদম ফেলতে পারবো, আগাতে পারবো, আর না আমরা কাল কিয়ামতে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউই জান্নাত লাভ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি রহমত দান করেন সেই ব্যক্তির ওপর, সেই বান্দা ও বান্দির ওপর যে বান্দা ও বান্দি কোরআনকে বেশি তেলাওয়াত করে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি বা হাজার হাজার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছে, তাদের নিজেদের প্রয়োজনের কথা বলছে, কিন্তু আর এক ব্যক্তি সে আল্লাহ পাকের কাছে দোয়া করছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জিজ্ঞাসা করছেন, যে আমার ফেরেশতারা আমার কাছে আমার এত বান্দা ও বান্দিরা দোয়া করছে, নিজেদের হাজতের কথা, প্রয়োজনের কথা বলছে, লাখো লাখো কোটি কোটি আমার বান্দা ও বান্দি, কিন্তু আমার এই বান্দা, আমার এই বান্দি কেন আমার কাছে চায় না? তখন ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনার এই বান্দি সে আপনার কাছে দোয়া করার সময় পাচ্ছে না। কেন?
এই জন্য সময় পাচ্ছে না যে সে কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে এতটাই মশগুল হয়ে আছে যে আপনার কাছে নিজের প্রয়োজনের কথাটা যে বলবে সেই সময়টা সে পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, এ যাবৎ পর্যন্ত আমার কাছে আমার বান্দা ও বান্দি যা কিছু চেয়েছে, তারা যা চেয়েছে তার চাইতে বেশি আমার ওই তেলাওয়াতকারী বান্দা ও বান্দিকে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝালেন যে দোয়া করনে ওয়ালার চাইতেও বেশি আল্লাহ পাক দান করে দেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে মশগুল থাকে। তো প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াত এমন একটি মহান আমল, এমনইতে কোরআন বিরাট একটি সম্মানিত কালাম। এই সম্মানিত কালামকে আপনি যদি বেশি বেশি তেলাওয়াত করতে থাকেন তো দোয়া করনেওয়ালার চাইতে বেশি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন এমন একটি কিতাব, এই কালামকে, এই কিতাবকে আপনি যদি বেশি বেশি পড়েন, কাল কিয়ামতের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন সেই ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, হে অমক সামনে এসো, তখন সেই কঠিন পরিস্থিতিতে, সেই কঠিন মুহূর্তে যখন প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপবে যে আজকে আমি আল্লাহর সামনে কি হিসাব দেব, সেই সময় কোরআন সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে এত তেলাওয়াত করেছে যে আমাকে তেলাওয়াত করতে করতে সে সঠিক সময়ে ঘুমাতে পারেনি, আরাম করতে পারেনি। আমার তেলাওয়াত অর্থাৎ আমি তাকে রাত জাগিয়েছি, সুতরাং আমি তার জন্য আজকে শাফায়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোরআন তার জন্য নাজাতের শাফায়াত করবে, সুপারিশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের সুপারিশকে কবুল করবেন। এর মতলব হলো সেই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং অনন্তকালের জন্য সে জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াত এত বড় মাপের আমল। ফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এমন দুটি আয়াত তিনি দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি রাতে এই দুটি আয়াত তেলাওয়াত করবে, এই দুটি আয়াত যে উম্মতি রাতে একবার তেলাওয়াত করবে, কাফনাহু, তো এই দুটি আয়াতের তেলাওয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দুটি আয়াত। প্রত্যেক রাতে একবার হলেও আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করে নেবেন, ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ, ডিপ্রেশন, যত ধরনের কষ্টকর জিনিস আছে সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে মাহফুজ রাখবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত ইবাদত করলে যে সওয়াব, এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। সারা রাত ইবাদত করা এটা একটি বিরাট কুরবানির ব্যাপার। কিন্তু আপনি মাত্র কয়েক মিনিটে এই দুটি আয়াত তেলাওয়াত করার কারণে, অর্থাৎ সারা রাত নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল করলে যে সওয়াব অর্জন হয়, আপনি মাত্র এই দুটি আয়াত তেলাওয়াত করলেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দুটি আয়াত কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সেই দুটি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত। সূরা বাকারার শেষ দুটি আয়াত। প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ দুটি আয়াত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সূরা বাকারার সেই মূল্যবান দুটি আয়াত, যে দুটি আয়াত মাত্র একবার রাতে তেলাওয়াত করলেই সব ধরনের বিপদ হতে মুক্তি, আর আগামী দিনে বিপদ আপদ আপনার জিন্দেগিতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই দুটি আয়াত তেলাওয়াত করার বরকতে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সূরা বাকারার শেষ দুটি আয়াতকে প্রত্যেক রাতে তেলাওয়াত করার ইনশাআল্লাহ।